জ্বালানির সাশ্রয়ী লাকড়ির ম্যাজিক চুলা 30% লাকড়ি আর 70% হলো অক্সিজেন। আমার এই চুলাটা আপনি যদি ফুল হিটে ব্যবহার করেন তাহলে 1 ঘন্টায় মাত্র 2 কেজি লাকড়ি লাগবে। 10 থেকে 12 কেজি চাল একসাথে রান্না করতে পারবে। খুচরা পাইকারি দুইভাবেই দিয়ে থাকি। আমাদের সারা বাংলাদেশে ডিলার ও নিয়োগ চলছে। পাতিলে হালকা কালি হবে, খরচটা 70% পর্যন্ত সাশ্রয়ী হবে। আমার এই চুলায় গ্যাস থেকে 1.5 গুণ হিট বেশি হবে। বিজনেস বিডি, your business partner। এই ভিডিওটির মতো আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন বানাতে স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করুন। কি অবস্থা আরিফ ভাই, আপনি এগুলা কি করতেছেন? বাচ্চাদের মতন আগুন দিয়ে খেলতেছেন নাকি? জাতির খরচ সাশ্রয়ের উদ্দেশ্যে আগুন জ্বালিয়েছি। দেখেন কিসে আগুন জ্বালাইছেন? এটা লাকড়ি দিয়ে, অল্প লাকড়ি দিয়ে আমার এই চুলাতে কি পরিমাণ আগুন দেখেন। এটা কি চুলা নাকি একটা? হ্যাঁ, এটা জ্বালানির সাশ্রয়ী লাকড়ির ম্যাজিক চুলা। কি ম্যাজিক চুলা? হ্যাঁ, ম্যাজিক চুলা। ম্যাজিক তো ভাই সবাই বলে, ম্যাজিক বললে তারপরে কোনো কাজ হয় না। আজকে দেখেন ম্যাজিক দেখবেন। আজকে কি ম্যাজিক দেখাবেন বলেন তো? আগুনের পাওয়ার দেখেন। হ্যাঁ, আগুন না, পাওয়ার তো জ্বলতেছে, দেখতেছি অনেক ভালোই জ্বলতেছে। এটা কি দিয়ে জ্বালাচ্ছেন, কিভাবে কি একটু বলেন তো আমাদের। আসলে এটা আপনার অল্প দেখেন 2-3 টুকরা কাঠে কি পরিমাণ আগুনের, আমি তো গুনে দেই 1 2 3 4 টুকরা কাঠ আছে, 4 টুকরায় পাতলা পাতলা কাঠ দিয়ে আপনি আগুনের হিট দেখেন। আচ্ছা, আগুন অনেক জ্বলতেছে। কি পরিমাণ আগুনের হিট। আচ্ছা, এখানে আবার কারেন্টের লাইনও দিছেন, এটা কিসের আবার? এটা আপনার চুলার গায়ে ছোট একটা ফ্যান আছে। হ্যাঁ, এই যে 12 ভোল্টের ফ্যানটা। আচ্ছা, এটা একটা অ্যাডাপ্টারের মাধ্যমে আচ্ছা চলে। আচ্ছা, অ্যাডাপ্টারের মাধ্যমে না, মোবাইল চার্জারের মতো একই সিস্টেম। হ্যাঁ, সেটা দিয়ে একটা ফ্যানের বাতাস যাচ্ছে এখানে। বাতাস যাচ্ছে। আচ্ছা, সেই বাতাসে যাওয়ার পরে সেই বাতাসটা দিয়ে আগুনটা জ্বলতেছে নাকি? হ্যাঁ, আগুনটা জ্বলতেছে। এখানে আপনার 30% লাকড়ি আর 70% হলো অক্সিজেন। আচ্ছা 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 আচ্ছা, মানে আমরা নরমাল যে চুলায় রান্না করি এখানে কিন্তু পুরাটাই লাকড়ি দিয়ে দিই। হ্যাঁ, আর আমার যে চুলায় 70% হচ্ছে অক্সিজেন আচ্ছা আচ্ছা জ্বলতেছে, আর 30% হচ্ছে মানে এই যে পেছনের এটা দিয়ে অক্সিজেন যাইতেছে, আর ওইখানে হচ্ছে লাকড়ির যে আগুনটা সেটা জ্বালায় দিতেছে অনেক জোরে স্পিডে, তাই না? জি। আচ্ছা আচ্ছা, যখন আপনার কারেন্ট চলে যাবে আমরা এরকম একটা ব্যাটারির বক্স দিয়ে দিব, রিচার্জেবল ব্যাটারি। এই ব্যাটারির মাধ্যমে আপনি ফ্যানটা চালাতে পারবেন। আচ্ছা, মানে কারেন্ট না থাকলেও সমস্যা নাই? হ্যাঁ, কারেন্ট না থাকলেও সমস্যা নাই, আমার ওইটার মাধ্যমে জ্বলবে, তাই তো? হ্যাঁ, ব্যাটারির মাধ্যমে চলবে। আচ্ছা, এখানে আবার জ্বলা শুরু হয়ে গেছে আর কি। জি। আচ্ছা, আর হচ্ছে আপনার যখন কারেন্ট থাকবে তখন তো কারেন্টই আপনি অ্যাডাপ্টারের মাধ্যমে চুলাটা জ্বালাবেন। আচ্ছা আরিফ ভাই, আপনার সামনে যে আবার একটা কি গেট বানাইছেন, এই গেটটার কাজ কি? এটা হলো লাকড়ি দেওয়ার জায়গা। আপনার চুলা যখন পাতিল থাকবে, এখন তো পাতিল নাই, প্রথমে আপনি কাঠের উপর দিয়ে আগুন জ্বালায় দিবেন। ওকে, যখন পাতিল দিয়ে দিবেন তখন এই গেট দিয়ে লাকড়িগুলো দিয়ে দিবেন। আচ্ছা, তখন ওই পকেট দিয়ে আর কি লাকড়িগুলো দেওয়া যাবে, তাই তো? পকেট দিয়ে আপনি লাকড়িগুলো আমি তো দেখাই, লাকড়িগুলো হচ্ছে এরকম ছোট ছোট করে কাটতে হবে, এইটা একটু কষ্টের কাজ। হ্যাঁ, এরকম ছোট ছোট লাকড়িগুলো, এইগুলো একটু কষ্টের কাজ। এ বাদে হচ্ছে পুরাটা হচ্ছে শান্তি। জি ভাই, 1 ঘন্টায় কয় কেজি লাকড়ি লাগবে এরকম? আমার এই চুলাটা আপনি যদি ফুল হিটে ব্যবহার করেন তাহলে 1 ঘন্টায় মাত্র 2 কেজি লাকড়ি লাগবে। 1 ঘন্টায় 2 কেজি লাকড়ি লাগবে। আমার এই চুলার ধারণ ক্ষমতা হচ্ছে আপনার 10 থেকে 12 কেজি চাল একসাথে রান্না করতে পারবেন। মানে এই এখন যে চুলাটা দেখতেছি, হ্যাঁ, এই চুলাটা এটা 15 ইঞ্চি চুলা। আচ্ছা, এটা হচ্ছে আমার 15 ইঞ্চি চুলা। আচ্ছা, এখন আরিফ ভাই, আপনার এই প্রতিষ্ঠানটার ঠিকানাটা একটু আমাদের বলেন। কেউ যদি আসতে চায় কিভাবে আসবে? পশ্চিম বক্সনগর, সারুলিয়া, এসি মসজিদের দক্ষিণে কিশোরালয় স্কুল সংলগ্ন। আচ্ছা, সারুলিয়া, ডেমরা, ঢাকা। আচ্ছা, এটা হচ্ছে ঢাকা ডেমরাতে। ঢাকা ডেমরা হচ্ছে রোড থেকে, সানারপাড় থেকে, স্টাফ কোয়ার্টার থেকে, যে কোনো দিক থেকে রিক্সা যোগে আমার এই ঠিকানায় চলে আসতে পারবে। আচ্ছা, আমরা কিন্তু স্ক্রিনে আপনার ফোন নাম্বার দেখতেছি, এই নাম্বারে ফোন করলে আপনি ডিটেইলস বলে দিবেন। স্ক্রিনে দেওয়া নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ আছে, আপনারা আমার সাথে কন্টাক্ট করে এরপর আসবেন ইনশাআল্লাহ। আচ্ছা, আর চুলাগুলোর দাম কিন্তু আমরা একটু পরে বলবো, এখনই বলতেছি না। এখন এই চুলাটা তো আপনি এইখানে জ্বালায় রাখছিলেন, আমরা তো দেখি না কিভাবে জ্বালাইছেন। আমাদের দর্শকদের একটু দেখান যে একেবারে এই যে বন্ধ একটা চুলা আছে থেকে একটু ছোট, এইটা কিভাবে জ্বালায় চুলাটা। হ্যাঁ, আমরা একটু জ্বালায় দেখবো আর কি। আমরা প্রথমে কয়েক টুকরা কাঠ দিয়ে নিলাম। আচ্ছা, প্রথমে কিছু এই টুকরে টুকরে কাঠ, যে এই যে আমরা ভেতরে একটু দেখি, এই যে কাঠগুলো দিল ভাই। এরপর হালকা একটু কেরোসিন দিয়ে দেবো, যেটা না দিলেও হয়, আমরা একটু দ্রুত করার জন্য আর কি দিচ্ছি না। যেহেতু কাঠ সরাসরি আগুন জ্বালাতে একটু কষ্ট হয়, সেজন্য আমি একটু কেরোসিন দিয়ে দিলাম। হালকা একটু কেরোসিন আমরা দিলাম, হালকা একটু কেরোসিন দিয়ে দিলাম। আচ্ছা, এরপর কি কাজ? এখন আমি কাঠের গায়ে আগুন দিয়ে দিব। এই যে কাজ শেষ, কাঠের গায়ে আগুন দিয়ে দিলাম। আচ্ছা, কাজ শেষ মনে হয় নাকি? হ্যাঁ, এখন তারপর হচ্ছে এই যে এখানে কিন্তু ইয়া লাগানো আছে, এই যে ফ্যানের এই যে সুইচটা, এই কাঠের গায়ে আগুনটা একটু ধরা ধরা হবে। তারপরে আমি ফ্যানের লাইনটা দিয়ে দিব, লাইন দিব আর কি, একটু আগুনটা জ্বলবে, তারপর হচ্ছে আমরা ইয়াটা দিব আর কি। আরিফ ভাই, এটা জ্বলতে লাগুক, আমরা এই মাঝখানে একটু কথা বলি আপনার সাথে। সেটা হইতেছে গিয়া যে এই চুলাগুলা দিয়ে যদি কেউ ব্যবসা করতে চায়, আমাদের ঢাকার বাইরে বিভিন্ন জায়গায় যদি কেউ ব্যবসা করতে চায়, সেটা কি করার সুযোগ আছে কিনা আপনার কাছে পাইকারি দামে নিয়ে?
হ্যাঁ, আমি খুচরা পাইকারি দুইভাবেই দিয়ে থাকি। আমাদের সারা বাংলাদেশে ডিলারও নিয়োগ চলছে। আচ্ছা, ডিলার নিয়োগ দিচ্ছেন? জি জি, 1 লক্ষ টাকা হলে আপনি আমাদের ডিলারশিপ নিয়ে আপনার এলাকায় আপনি বিজনেস করতে পারবেন। আচ্ছা আচ্ছা, সেক্ষেত্রে আর পাইকারি কেউ দামে যদি একেবারে, হ্যাঁ। উপজেলা ভিত্তিক এজেন্সি নিয়ে কাজ করতে পারে, তার লাগবে শুধুমাত্র 25,000 টাকা। 25,000 টাকা উপজেলা ভিত্তিক? হ্যাঁ, উপজেলা ভিত্তিক এজেন্সি নিয়ে সে বিজনেস করবে। আচ্ছা, তারপর সে বিজনেস করবে উপজেলা ভিত্তিক। জি। আচ্ছা, আর চুলাগুলোর দাম আমাদের একটু পরে বলবেন, তার আগে বলেন কি কয়টা আইটেমের চুলা, কয়টা কোয়ালিটির চুলা আছে আপনার কাছে? আমার কাছে সব ধরনের চুলা আছে, ফ্যামিলি থেকে শুরু করে 40-50 কেজি রান্না করার মানে পর্যন্ত। এই চুলা নিয়ে তো রেস্টুরেন্টও মানুষজন জ্বালাই দিতে পারবে? হ্যাঁ, আপনার যত বড় রান্না হয়, হ্যাঁ। আপনার শুধু রেস্টুরেন্ট না, হোটেল, মাদ্রাসা, রেস্টুরেন্ট, চানাচুর ফ্যাক্টরি, হ্যাঁ। চিপস কারখানা, ফুচকা ইত্যাদি যা কিছু আপনার দরকার, আগুন যেই জায়গায় লাগে, হ্যাঁ। আপনার আগুন জ্বালানি যেখানে লাগবে সেই জায়গায় আমার চুলা ব্যবহার করতে পারবেন। আচ্ছা, তার মানে হচ্ছে গিয়ে আপনার চুলাটা হচ্ছে ফ্যামিলি বাসার এক চুলা থেকে শুরু করে বিশাল চুলা। হ্যাঁ, আপনার যত বড় ফ্যাক্টরি হোক, হ্যাঁ। আমার কাছে চুলা পাবেন। আচ্ছা, সেগুলো আপনার কাছে চুলা পাওয়া হ্যাঁ, যাবে? আপনার চাহিদা অনুযায়ী আমি চুলা বানিয়ে দেবো। আচ্ছা, চুলা বানায়ও দিতে পারবেন? যা হ্যাঁ, যা- যা- ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ, বাহ, তো ভালো সুবিধা। আমি কিন্তু দেখলাম যে ভাই চুলা কিন্তু পুরো দমে চলতেছে এখন, না? হ্যাঁ, এখন আমার আচ্ছা, চুলাটা 3-4 ধরে মিনিট গেছে। লাগলো আর কি এটা ইয়া করতে, আপনার যেটা দেখলাম। আচ্ছা, এইটারও একটা পকেট গেট আছে, তাই তো? হ্যাঁ, এটা পকেট গেট আছে। এটা হচ্ছে আমার 12 ইঞ্চি চুলা। 12 ইঞ্চি চুলা। আর আগে প্রথম যেটা আপনি দেখলাম বড়টা, ওটা হচ্ছে 15 ইঞ্চি চুলা। ওটা 15 ইঞ্চি, আর এখন হচ্ছে 12 ইঞ্চি। এটা আপনার আর 7-8 কেজি রান্নার প্রয়োজন, হ্যাঁ। মিনি হোটেলে পুরি পরোটা ভাজার জন্য আচ্ছা আমার এই 12 ইঞ্চি চুলাটা। আচ্ছা, আর আমরা যদি বাসা বাড়িতে ইউজ করতে যাই সেক্ষেত্রে হচ্ছে এই যে ডান পাশে যে চুলাটা, এটা কি বাসার জন্য? হ্যাঁ, এটা হলো আমার ফ্যামিলি সিঙ্গেল চুলা। ফ্যামিলি সিঙ্গেল চুলা? ফ্যামিলি সিঙ্গেল চুলা। আচ্ছা, এটাও এই ঠিক একইভাবেই জ্বালানো যাবে, আমরা না জ্বালাই? ঠিক কিভাবে জ্বালানো যাবে আমি একটু জ্বালায় দেখাই আমি কি দিই। জ্বালাবো এখন? এটাও কি জ্বালাই দেখাবেন? হ্যাঁ, এটাও আমি একটু জ্বালায় দিচ্ছি। আচ্ছা, মানে এই চুলাগুলা কিন্তু ভাই মানে বাংলাদেশে কিন্তু অনেক আগে থেকে যে আসছে এরকম কিন্তু না, কিন্তু মানুষজন জানতেছে কিন্তু খুব সম্প্রতি, নাকি? হ্যাঁ, আচ্ছা, এইটা কিসের বিকল্প আপনি বলতেছেন? কি কি বিকল্প হিসাবে এই চুলাটা ইউজ করা যাবে? এটা আপনার গ্যাসের বিকল্প হিসাবে গ্যাসের বিকল্প হবে এটা? আসলেই অবশ্যই হবে। ভাই, গ্যাসে তো ধোয়া হয় না, আপনার চুলায় কি ধোয়া হবে নাকি আবার তাইলে? আপনি দেখেন আমার না, চুলায় কোনো ধোঁয়া আছে কিনা। না, কোনো ধোয়া আমি কিন্তু কিন্তু আমি চুলাটা দেখতে একটা পাচ্ছি বিল্ডিং না। এর ভিতর জ্বালিয়েছি। হ্যাঁ, আপনি দেখেন চুলায় কোনো ধোঁয়া আছে না, কিনা। আমি দেখতেছি না চুলায় কোনো ধোয়া, দেখতেছি না। চুলায় কোনো ধোঁয়া আছে ভাই? তিনটা চুলা একসাথে জ্বলতেছে, ধোয়া কিন্তু আমি দেখতেছি না। আমার এই চুলায় পাতিলে শুধু হালকা একটু কালি হবে। হালকা একটু কালি হবে? পাতিলে হালকা একটু কালি হবে, কোনো ধোঁয়া হবে না। সেই কালি কি উঠবে সহজে? হ্যাঁ, এটা আপনার শুকনো কাপড় দিয়ে মোছা দিলে অথবা প্রতিদিন পরিষ্কার করে রাখলে পরিষ্কার হয়ে যাবে ভাই ইনশাআল্লাহ। কিন্তু একেবারে ক্লিয়ার বলে দিল, হালকা পাতলে কালি হবে কিন্তু ধোয়া হবে না আর কি। হ্যাঁ, এই শুরুতে জ্বালানোর সময় এরকম একটু কেরোসিন দিয়ে জ্বালাইতে হবে আর কি, তাই তো? প্রথমে আচ্ছা একটু হালকা কেরোসিন দিয়ে দিতে হবে। আচ্ছা, আরিফ ভাই, এখন হচ্ছে আমাদের মেইন যে কথাটা, আমাদের দর্শকরা যেটার জন্য বসে আছে, যে চুলার দাম কোনটা কেমন পড়বে, দামটা একটু বলেন আমাদের। সিঙ্গেল চুলা, এটা এটা, হচ্ছে ফ্যামিলি বাসার সিঙ্গেল চুলা। আচ্ছা, এটা কত দাম? এই চুলাটার দাম হচ্ছে 3600 টাকা। 3600 টাকা। ওকে, তারপরে এরপরে কোনটা? এরপর হচ্ছে আমার হ্যাঁ ফ্যামিলি ডাবল চুলা। হ্যাঁ আমার ডাবল চুলা, ডাবল ফ্যান। আপনি চাইলে একটা ব্যবহার করতে পারবেন, হ্যাঁ। আর চাইলে দুটো একসাথে ব্যবহার করতে পারবেন। আচ্ছা, এটা কেমন দাম? এটা হচ্ছে 5600 টাকা। 5600 টাকা ফ্যামিলি ডাবল। 5600 টাকা। ওকে, তারপরে এরপর হচ্ছে আমার 12 ইঞ্চি চুলা। 12 ইঞ্চি যেটা আমাদের জ্বলতেছে, যে মাঝখানে চুলাটা, জি, এটার দাম হচ্ছে 7000 টাকা। 7000 টাকা। 7000 টাকা। 12 ইঞ্চি 7000 টাকা। তারপরে এরপর হচ্ছে আমার 15 ইঞ্চি চুলা। হ্যাঁ হ্যাঁ, 15 ইঞ্চি, এটা কত দাম? এটা 9500 টাকা। 9500 টাকা। Okay, এরপর আমার আরো বড় বড় চুলা আছে, হ্যাঁ। ওগুলো আপনার বিভিন্ন সাইজের। আচ্ছা, এটা আপনাদের, এটা আমাদের সাথে যখন কন্টাক্ট করবে তখন এর তাহলে দাম বলে দেওয়া হবে। এগুলো হচ্ছে হোটেলের জন্য আর কি, নাকি? হোটেলের জন্য এটা 25-30 কেজি রান্নার প্রয়োজন যার, হ্যাঁ। তার জন্য আমার এই চুলাটা। ওকে, এরপর আছে আরো বড় চুলা। আরো বড় চুলা আছে, হ্যাঁ। দেখেন। হুম এই যে যার 25-30 কেজি রান্নার প্রয়োজন, হুম। এরপর 35-40 কেজি রান্নার প্রয়োজন, তার জন্য এই চুলাটা। তার জন্য এই চুলাটা। ওকে, এখন কথা হচ্ছে যে আরিফ ভাই, আপনি এখানে যদি কেউ চুলা কিনতে চায়, অর্ডার কিভাবে করবে? আমাদের নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপে আপনারা যোগাযোগ করবেন। আচ্ছা আমরা সারা বাংলাদেশে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে হ্যাঁ। আমাদের এই চুলাগুলো ডেলিভারি দিয়ে থাকি। আচ্ছা, মানে হোম ডেলিভারি হবে? বাসাবাড়ির চুলাগুলো হোম ডেলিভারি হবে। হোটেলের চুলাগুলোর ওয়েট অনেক বেশি, হ্যাঁ। তাই এটা উপজেলা পর্যন্ত আমরা পৌঁছে দিব ইনশাআল্লাহ। আচ্ছা আচ্ছা, তো পৌঁছাই প্রত্যেক দিবেন। উপজেলায় আমরা পৌঁছে দিব। আচ্ছা, সেক্ষেত্রে যারা চুলা কিনবে পেমেন্টটা কিভাবে করবে? পেমেন্ট সিস্টেম হচ্ছে আপনার অর্ডার কনফার্ম করার জন্য ফ্যামিলি চুলার জন্য 300 টাকা বিকাশে দিয়ে দিবেন, আচ্ছা আর বাকি টাকা দিয়ে মাল রিসিভ করবেন। আচ্ছা, মানে আর- চুলা যদি কেউ নিতে চায় 300 টাকা প্রথমে আপনাকে বিকাশে দিতে হবে, মাত্র 300 টাকা হ্যাঁ। ডেলিভারি চার্জ হিসেবে।
আর বাকি টাকাটা সে হাতে পাওয়ার পর দিলেই চলবে, হ্যাঁ, বাকিটা মাল হাতে পাওয়ার পরে এরপরে দিবে। কুরিয়ারে পে করে দিবে। আর হোটেলের চুলাগুলো 500 বা 1000 টাকা দিয়ে অর্ডার কনফার্ম করতে হবে। আচ্ছা, মানে কিছু টাকা প্রথমে ইয়া দিয়ে তারপরে বাকি টাকা সে ওইখানে বসে পেমেন্ট করতে হ্যাঁ, পারবে, ওখানে টাকার পেমেন্ট উপরে। করবে। আর যদি কেউ এসে সরাসরি দেখতে চায় তাহলে আপনার এই তাহলে আমার এই অফিস ঠিকানা হচ্ছে পশ্চিম বসনগর, সারুলিয়া, ডেমরা, ঢাকা। আচ্ছা এখানে আসলে সরাসরি দেখে নিয়ে যেতে পারবে। আচ্ছা, আর যারা পাইকারি বিজনেস করতে চায় এই চুলা নিয়ে আপনার সাথে, তারা আমার অফিসে আসবে অথবা আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে হ্যাঁ। আমার সাথে যোগাযোগ করবে। যোগাযোগ করলে আপনি তখন তাদেরকে ডিটেলস বলে দিতে জি, পারবেন। জি। আচ্ছা, আর এই চুলাগুলো আপনি যেহেতু বলতেছেন বিকল্প আর কি, গ্যাসের অথবা কাঠের বিকল্প, সেক্ষেত্রে কি কি হবে না আবার একটু বলে দেন। কালি আমার হবে, হবে হচ্ছে কালি, হালকা কালি হবে, আর কি হবে না? পাতিলে হালকা কালি হবে, খরচটা 70% পর্যন্ত সাশ্রয়ী হবে, আচ্ছা যেটা গ্যাসের 3 ভাগের 1 ভাগ, আচ্ছা 2 ভাগ সাশ্রয়ী হবে। ওকে হোটেল মাদ্রাসার জন্য এটা খুবই উপকারী একটা চুলা। আচ্ছা যদি আচ্ছা। আর এই যে বাসাবাড়ির যে সিঙ্গেল চুলাটা, এটা 1 ঘন্টায় কতটুকু কাঠ লাগবে? 1 ঘন্টায় 6 থেকে 700 গ্রাম কাঠ হলে আপনার এই সিঙ্গেল চুলাটা 1 ঘন্টা পর্যন্ত জ্বলবে। 6 থেকে 700 গ্রাম পর্যন্ত কাঠ 1 ঘন্টায় জ্বলবে। জি। এখন 1 ঘন্টায় আপনি যতটুকু রান্না করতে পারেন, তাই তো? জি, 1 ঘন্টায় আপনি যতটুকু রান্না করতে পারেন। গ্যাস থেকে আপনার 1.5 গুণ হিট বেশি হবে। গ্যাস থেকে 1.5 গুণ। আমার এই চুলায় গ্যাস থেকে 1.5 গুণ হিট বেশি হবে। এই গ্যাসের দূর সময়ে আমার এই চুলাটা জনগণের জন্য খুবই উপকারী, এমনকি হোটেল, মাদ্রাসা, রেস্টুরেন্ট ব্যবসায়ীদের জন্য খুব উপকারী একটা চুলা। আপনারা আমার এই চুলাটা নিয়ে ব্যবহার করে দেখেন, খুবই উপকারী হবেন ইনশাল্লাহ। আর এই লাকড়ির চুলার স্বাদ অতুলনীয়, কিন্তু অনেকে এই লাকড়ির চুলা ব্যবহার করা ঝামেলা মনে করে ব্যবহার করে না, ধোঁয়াকালি হয়, এরপরে পাতিল অধিক কালো হয়ে যায়। হ্যাঁ, আর কালিটা কিন্তু স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। আমার এই চুলায় দেখেন কোনো ধোঁয়া নাই, কালি নেই, পাতিলে শুধু হালকা কালি হবে। তাই আপনারা আমার এই চুলা ব্যবহার করবেন, খরচটা সাশ্রয় হবেন আর সুস্থ থাকবেন ইনশাল্লাহ, এই আশা ব্যক্ত করে আমাদের সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। আর আমার এই চুলাটা সবাই ব্যবহার করবেন ইনশাআল্লাহ। আমাদের উদ্দেশ্য কেবলমাত্র ব্যবসা প্রতিষ্ঠানে দেওয়া তথ্যগুলো আপনাদের কাছে পৌঁছে দেওয়া, তাই ভিডিও দেখার পর কোনো দোকান থেকে পণ্য কেনার পূর্বে অবশ্যই দাম এবং মান ভালো করে যাচাই করে নেবেন। সেই সাথে কিভাবে ঝুঁকিহীনভাবে অর্থ লেনদেন করবেন সে বিষয়ে নিজ দায়িত্বে সিদ্ধান্ত নেবেন। দর্শক, আশা করি আমাদের ভিডিও দেখার পর আপনি শুরু করবেন নতুন কোনো ব্যবসা। একদিন সমাজের অন্য 10 জন আপনাকেই অনুসরণ করবে। ভিডিও ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব, লাইক এবং শেয়ার করে আমাদের উৎসাহ দিবেন। পরবর্তীতে কোন পণ্য সম্পর্কে জানতে চান তা কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। চেষ্টা করব আপনাদের অনুরোধ রক্ষা করতে। শিগগিরই দেখা হবে আবারও নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন।